কাল 14 জানুয়ারি স্যামসাং তাদের বছরের প্রথম ফ্ল্যাগশিপ সিরিজ S21 সিরিজ লঞ্চ করেছে, যেখানে তারা S21, S21 প্লাস এবং S21 আলট্রা এই তিনটি ফোন লঞ্চ করেছে। এদের মধ্যে S21 এবং S21 প্লাসের স্পেসিফিকেশন প্রায় সেম, এবং এখানে যে S21 আলট্রা এখানে তারা বেশ কিছু আলট্রা ফিচার অফার করছে। তো জানবো আমরা আজকে S21 সিরিজের ডিটেলস, স্পেসিফিকেশন, এর প্রাইস এবং বাংলাদেশে কবে নাগাদ এই ফ্ল্যাগশিপ সিরিজ ফোন পাওয়া যাবে তার বিস্তারিত নিয়ে। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি সৌরভ এবং আপনাদের সবাইকে টেক গ্যাংয়ে স্বাগতম। ভিডিওটা শুরু করার পূর্বে যারা এখনও টেক গ্যাংকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথমেই শুরু করছি S21 এবং S21 প্লাসকে দিয়ে, কারণ S21 এবং S21 প্লাসের স্পেসিফিকেশন প্রায় সেম। প্রথমেই যদি আমরা এর ডিজাইনের দিকে দেখি তাহলে দেখবেন স্যামসাং তাদের S21 সিরিজে একটা নতুন ডিজাইন ইমপ্লিমেন্ট করেছে। এখানে ফোনের যে ক্যামেরা বামটা এটা ফোনের ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, এবং ক্যামেরার যে ক্যামেরা বামটি এইটিও মেটালের তৈরি। তো S21 এবং S21 প্লাস দেখতে প্রায় সেম, শুধু S21 প্লাসটা S21 এর তুলনায় কিছুটা বড়। এবং S21 আর S21 প্লাসের বিল্ড কোয়ালিটিতে আরেকটা মেজর ডিফারেন্স হচ্ছে S21 এর ব্যাক প্যানেলে গ্লাসের পরিবর্তে তারা এখানে ব্যবহার করেছে গ্লাস্টিক, যাকে আমরা সাধারণত প্লাস্টিক বলি, এবং S21 এর ব্যাকে ব্যবহার করা হয়েছে গ্লাস। এর সাথে S21 সিরিজের কোনো ফোনেই হেডফোন জ্যাক থাকছে না, এবং সিম ট্রে হিসেবে এখানে দুটো ন্যানো সিম ইউজ করতে পারবেন। এখানে আলাদা করে মেমোরির জন্য তারা কোনো স্লট রাখেনি। এবার যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি তাহলে দেখতে পাবো S21 এবং S21 প্লাস দুইটাতেই ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, যেখানে S21 এ ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চের ডিসপ্লে এবং S21 প্লাসে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের ডিসপ্লে। এবং এই দুইটা ডিসপ্লেই ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মানে এদের রেজুলেশন হচ্ছে 1080p, যাকে স্যামসাং ডায়নামিক অ্যামোলেড 2x বলছে। পাশাপাশি এই ডিসপ্লেটি HDR10+ সার্টিফাইড, এবং এই ডিসপ্লেতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটি অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটি আপনার ইউজের উপরে রিফ্রেশ রেট 48 থেকে 120 হার্টস পর্যন্ত করতে পারবে। এই দুটি ডিসপ্লেরই সর্বোচ্চ 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকছে, এবং এখানে ব্যবহার করা হয়েছে আই কমফোর্ট শিল্ড, যেটা ডিসপ্লে থেকে নির্গত হওয়া ব্লু লাইটকে ফিল্টার করে দেবে, যা মানুষের চোখের কমফোর্টের জন্য অনেক হেল্পফুল। এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিংয়ের পক্ষ থেকে আসা কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ। তো এর ক্যামেরা সেকশনে যদি আসি তাহলে S21 এবং S21 প্লাস দুটাতেই সেম ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি সেন্সর, যেটি f1.8 অ্যাপারচারের, যার সাথে থাকছে ডুয়েল পিক্সেল অটোফোকাস এবং OIS। এর সাথে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে, যেটি f2.2 অ্যাপারচারের। তৃতীয় লেন্স হিসেবে এখানে 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি আপনাকে 3x পর্যন্ত হাইব্রিড অপটিক্যাল জুম এবং আপ টু 30x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট দেবে। এর সাথে এখানে ব্যবহার করা হয়েছে OIS, এবং এই 64 মেগাপিক্সেলের সেন্সরটি f2.0 অ্যাপারচারের একটি সেন্সর। S21 এ সর্বোচ্চ 8K পর্যন্ত আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এর ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো সেন্সর তিনটা দিয়ে আপনারা 4K আপ টু 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এর ফ্রন্টে 10 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি ডুয়েল পিক্সেল অটোফোকাস সাপোর্ট করে, এবং এইটি 2.2 অ্যাপারচারের একটি সেন্সর। প্রসেসরের দিকে আসলে দেখা যাচ্ছে রিজিয়ন অনুযায়ী এখানে দুইটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আমেরিকার জন্য এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম 888 এর প্রসেসর, এবং অন্যান্য রিজিয়নের জন্য ব্যবহার করা হয়েছে এক্সিনোসের 2100 প্রসেসরটি। দুইটা প্রসেসরই 5nm বেসড প্রসেসর, এবং এখানে একটা র্যাম অপশনই দেখতে পাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম, এবং এখানে LPDDR5 এর র্যামটাই ব্যবহার করা হয়েছে। তো স্টোরেজ হিসেবে আপনারা এখানে দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে 8GB সাথে 128, আর একটা হচ্ছে 8GB সাথে 256 পর্যন্ত। এবং স্টোরেজ টাইপ হিসেবে UFS 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। এর সাথে S21 এ ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি, এবং S21 প্লাসে ব্যবহার করা হয়েছে 4800 mAh এর ব্যাটারি। এবং এই দুইটা ফোনই IP68 সার্টিফাইড, ডুয়েল স্টেরিও স্পিকার এবং ওয়্যারলেস ও রিভার্স ওয়্যারলেস চার্জারের টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এবং দুঃখের বিষয় হচ্ছে S21 সিরিজের বক্সে চার্জার এবং ইয়ারফোন কোনোটাই দেওয়া হচ্ছে না। আপনার চার্জারের প্রয়োজন হলে আপনাকে আলাদা করে চার্জারটা কিনে নিতে হবে। বক্সে চার্জার না দেওয়া এই ট্রেন্ডটা অ্যাপল তাদের iPhone 12 সিরিজের সাথে শুরু করলো। আমরা এই বছরই হয়তো বিভিন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে চার্জার দেখতে পাবো না। এবার যদি প্রাইসিংয়ের দিকে দেখি তাহলে দেখবো S21 এর বেস ভেরিয়েন্ট মানে 128GB ভেরিয়েন্টটি
$799 লঞ্চ করা হয়েছে এবং S21 সিরিজের বেস ভেরিয়েন্ট মানে 128GB $999 লঞ্চ করা হয়েছে। এবার যদি আমরা S21 আলট্রার কাছে আসি তাহলে এখানে বেশ কিছু আলট্রা ফিচার ব্যবহার করা হয়েছে। প্রথমে আমরা যদি ডিসপ্লে দিয়ে শুরু করি তাহলে দেখা যাচ্ছে এখানে ডিসপ্লে হিসেবে 6.8 ইঞ্চের কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তার মানে এটি 1440p রেজলিউশনের একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি S21 বা S21 প্লাসের মতো ফ্ল্যাট নয়, এটা সামান্য কিছুটা কার্ভ যেটা আমরা আগে S20 সিরিজে দেখতে পেয়েছিলাম। এর সাথে এই ডিসপ্লেটি HDR10+ সার্টিফাইড এবং এই ডিসপ্লেটি ব্রাইটনেস সর্বোচ্চ 1500 নিটস পর্যন্ত যাবে। পাশাপাশি এখানে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যেটা আপনার ইউজেসের উপর ডিপেন্ড করে 10 to 120 হার্টস পর্যন্ত ভেরিয়েবল হবে। তারপর আমরা যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে দেখব S21 আলট্রাতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের সেকেন্ড জেনারেশনের সেন্সর, যেটি হচ্ছে আইসোসেল HM3 সেন্সর। যেই সেন্সরটি 9টি পিক্সেলকে একটি পিক্সেলে পরিণত করে তৈরি করা হয়েছে, যার কারণে লো লাইটে এই সেন্সরটি বেশি আলো নিতে পারবে এবং আপনার ছবিকে আরও বেশি ব্রাইট করে দেবে, আরও বেশি ডিটেলস দেবে আপনার ছবিতে। এবং 108 মেগাপিক্সেলের সেন্সরটিতে থাকছে ওয়াইএস এবং এটি f1.8 অ্যাপারচারের একটি লেন্স। পাশাপাশি এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে, যেটি f2.2 অ্যাপারচারের এবং দুইটি 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি আপনাকে 3x অপটিক্যাল জুম এবং অন্যটি 10x অপটিক্যাল জুম আপ টু 100x ডিজিটাল জুম পর্যন্ত সাপোর্ট করবে এবং এই দুটি টেলিফোটো লেন্সে ব্যবহার করা হয়েছে ওয়াইএস। এর সাথে S21 সিরিজে একটি লেজার অটোফোকাস সেন্সরও ব্যবহার করা হয়েছে, যা আপনার ফোকাসিংকে আরও বেশি ফাস্ট এবং আরও বেশি অ্যাকুরেট করবে। এবং এর ফ্রন্ট ক্যামেরার দিকে যদি আমরা আসি তাহলে দেখব এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 14 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটি f2.2 অ্যাপারচারের এবং এটি ডুয়াল পিক্সেল অটোফোকাস সাপোর্ট করে। তারপর S21 এবং S21 প্লাসের মতোই S21 আলট্রাতেও ব্যবহার করা হয়েছে রিজিয়ন অনুযায়ী কোয়ালকমের 888 প্রসেসর এবং এক্সিনোসের 2100 প্রসেসরটি। এবং S21 এ ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি। S21 এ আমরা যদি আরেকটা নতুন ফিচার দেখি তাহলে দেখব এখানে S পেনের সাপোর্ট। আগের কোনো S সিরিজেই আমরা এই S পেনের সাপোর্ট দেখতাম না। S পেন সাধারণত আমরা নোট সিরিজে দেখতে পেতাম, কিন্তু স্যামসাং তাদের এই S21 আলট্রাতে S পেনের সাপোর্ট দিয়েছে। তবে আমরা স্যামসাংয়ের যে নোট সিরিজে S পেনটা ফোনের মধ্যেই রাখার সিস্টেম থাকে, সেইখানে তারা এই S পেনটা ফোনের সাথে দিচ্ছে না। এটাকে আপনি যদি S পেন ব্যবহার করতে চান তাহলে আপনাকে আলাদাভাবে S পেন সহ একটি কেস কিনতে হবে, যেটার জন্য আপনাকে এক্সট্রা $80 পে করতে হবে। এবং S21 আলট্রাতে দুইটা র্যাম অপশন পাবেন, একটা হচ্ছে 12GB র্যাম এবং একটা হচ্ছে 16GB র্যামের, এবং স্টোরেজ হিসেবে আপ টু 512GB পর্যন্ত আপনারা সিলেক্ট করতে পারবেন। S21 এর সবগুলো ফোনেই আমরা বায়োমেট্রিক হিসেবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো, যেটা এর আগের বছরের তুলনায় বেশ ইমপ্রুভ এবং এর যে এরিয়াটা সেটা আগের বছরের তুলনায় 1.7 টাইম বিগার। এর পাশাপাশি এখানে ফেস রিকগনিশন বা স্যামসাংয়ের এখানে নক সিকিউরিটি ব্যবহার করা হয়েছে। S21 আলট্রার প্রাইজিংয়ের দিকে যদি দেখি তাহলে এর যে বেস ভেরিয়েন্ট 12 to 56GB ভেরিয়েন্টটি সেটি লঞ্চ করা হয়েছে $1200। তো এবার হচ্ছে এই S সিরিজের ফোনগুলো আমরা কবে নাগাদ এবং এই তিনটার মধ্যে কোন কোন ফোনগুলো বাংলাদেশে দেখতে পাবো। সর্বপ্রথম বলছি এই তিনটার মধ্যে S21 প্লাস এবং S21 আলট্রা এই দুইটা ফোনই আমরা বাংলাদেশে দেখতে পাবো। তার মানে হচ্ছে S21 ফোনটা বাংলাদেশে লঞ্চ করা হবে না। এবং এর যদি প্রাইজিংয়ের দিকে দেখি তাহলে দেখবেন S21 আলট্রা বাংলাদেশে বেস ভেরিয়েন্টটি 1,40,000 টাকার পাবেন এবং S21 প্লাস যে বাংলাদেশে কত টাকায় লঞ্চ করেছে সেটা এখনও আমার জানা নেই, তবে এটি প্রায় 1 লাখের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল S21 সিরিজের সবগুলো ফোনের ফুল ডিটেলস ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে টেক গ্যাংয়ের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।